মুসা নবীর হাতে কেন সবসময় লাঠি থাকত? মুসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল এক পছন্দের বস্তু। প্রথম অবস্থায় তিনি তার লাঠি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন, যেমন পশুদের জন্য গাছ থেকে পাতা পেড়ে দেওয়া এবং লাঠিতে ভর করে চলাফেরা করা। কিন্তু মুসা আলাইহিস সালাম তার লাঠির প্রতি এতটাই যত্নবান ছিলেন যে যা দেখে মহান আল্লাহ তাআলা তার লাঠির মধ্যে অলৌকিক ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই লাঠিতে এতটাই ক্ষমতা ছিল যে মুসা আলাইহিস সালাম যখনই তার লাঠি মাটিতে ফেলে দিতেন তখনই তার লাঠি বিশাল বড় সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম যখনই তার লাঠি দিয়ে কোনো শিলাকে আঘাত করত তখনই সেই শিলা থেকে পানির ঝর্ণা বের হতো। ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল বড় সাপ হয়ে যেত। ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন আর কোনো উপায় ছিল না তখনই আল্লাহর হুকুমে এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাতের ফলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে বিশাল বড় রাস্তা তৈরি হয়েছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের এই লাঠিই ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা নবীর হাতে কেন সবসময় লাঠি থাকত? মুসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল এক পছন্দের বস্তু। প্রথম অবস্থায় তিনি তার লাঠি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন, যেমন পশুদের জন্য গাছ থেকে পাতা পেড়ে দেওয়া এবং লাঠিতে ভর করে চলাফেরা করা। কিন্তু মুসা আলাইহিস সালাম তার লাঠির প্রতি এতটাই যত্নবান ছিলেন যে যা দেখে মহান আল্লাহ তাআলা তার লাঠির মধ্যে অলৌকিক ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই লাঠিতে এতটাই ক্ষমতা ছিল যে মুসা আলাইহিস সালাম যখনই তার লাঠি মাটিতে ফেলে দিতেন তখনই তার লাঠি বিশাল বড় সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম যখনই তার লাঠি দিয়ে কোনো শিলাকে আঘাত করত তখনই সেই শিলা থেকে পানির ঝর্ণা বের হতো। ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল বড় সাপ হয়ে যেত। ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন আর কোনো উপায় ছিল না তখনই আল্লাহর হুকুমে এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাতের ফলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে বিশাল বড় রাস্তা তৈরি হয়েছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের এই লাঠিই ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। আপনারা এইরকম ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।